المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى روح حسن मुस्तफ़ा ही के बहरे बेकराम, उसके साहिल तक हुई शेरे बयां पहुँचा नहीं। बलागल उला मोहब्बत पढ़ें बलागल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लू अलैहि व आलिही। रोहे हुस्ने मुस्तफ़ा रोहे हुस्ने मुस्तफ़ा ही के बहरे बेकराम, उसके साहिल तक हुई शेरे बयां पहुँचा नहीं। बलगल उलाम कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही। रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाले काबा, बने हैं मेरे मदफन दियारे मदीना। बलगल उलाम
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বামুটিয়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার মহতি আয়োজনে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মহতারাম সদর মহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বড় বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত আমার পর্দানিশীল মা ও বোনেরা আল্লাহর দরবারে শুকর যে রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে যতন করে মায়া করে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা আপনি আমাকে বসায় দিয়েছেন সেই জন্য মালিকের দরবারে দিল থেকে জবান ছেড়ে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহ আরেকটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে এই যাবৎ যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন আপনারা শুনতেছিলেন বিলখুসুস আমি আপনাদের সামনে কর্তৃপক্ষের নির্দেশে কোরআনের আয়াত ও হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আমি আপনাদের সামনে মশহুর এক জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি এটাকে সামনে করে কিছু কথা বলার ইরাদায় বসেছি আল্লাহ পাক আমাকে কিছু উপকারী কথা বলার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তার বান্দার নিয়ামত আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেয় বাড়ায়া দেয় আমরা অনেক নিয়ামতের মধ্যে ডুবে আছি আল্লাহর অনেক নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি আল্লাহ খাওয়াইতেছেন পালতেছেন সব নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত আমরা খাচ্ছি আমরা পান করতেছি খাইতেছি সব কিছু কার আমার সাথে কথা বলেন সব কিছু কার জোরে বলেন কার মালিক কে রব কে আল্লাহ আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের মালিক তিনি আমাদেরকে সব কিছু দান করেছেন তিনার শুকর আদায় করা বান্দার জন্য হক হলো আল্লাহ তাআলার শুকর আদায় করা হার অবস্থায় আল্লামা শেখ সাদি তো এমন ভাবে বলছেন হার নেফাসে এক শুকর ওয়াজিব আস্ত প্রত্যেকটা শ্বাসের বিনিময়ে একটা করে শুকর আদায় করা ওয়াজিব তাহলে আমরা কতগুলি
শ্বাস নিতেছি, আনতেছি, বাহির করতেছি, হিসাব নাই। হিসাব আছে? হাতের মধ্যে নিয়ামত আছে, অঙ্গের মধ্যে নিয়ামত আছে, হাত পা চোখ নাক কান শরীরের মধ্যে অনেক দামি দামি জিনিস আছে, এগুলি আল্লাহ তাআলা নিয়ামত দিয়া রাখছে। নিয়ামতের শুকর আদায় করা বান্দার জন্য ফরজ। আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নিশান, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা বান্দার জন্য কর্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নিয়ামত আদায় করবা, আমার শুকর আদায় করবি। বান্দা আমার শুকর আদায় করে আমার নিয়ামত খাও, আমার শুকর আদায় করো। তার মানে আল্লাহ তাআলা হার অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করে। তোমার আর আমার মাঝে যে নিয়ামত দিয়েছেন, সব নিয়ামত কে দিয়েছেন? আওয়াজ করে বলেন, আমার সাথে জুড়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আমাদের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? সকলে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হায়াত দিছেন, নিয়ামত দিছেন। নিয়ামত আল্লাহ তাআলার শুকর করব তার। আল্লাহ তাআলা যদি নিয়ামত না দিতেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিয়ামতগুলি না দিতেন, তো আমরা কোত্থেকে বক্ষণ করতাম? মানুষ চিন্তা করো, তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত তোমার কাছে আছে। এত নিয়ামত খাওয়ার পরে, এত নিয়ামত ভোগ করার পরে যদি তুমি আমার আল্লাহ তাআলার পরিচয় ভুলে যাও, তাহলে মনে রাখবা আল্লাহ তাআলার শুকর আদায় না করাতে আমার আল্লাহ তাআলা তোমাকে কঠিন আযাবের ব্যবস্থা করবেন। ঠিক কি না ভাই? এই জন্য এই একটা মাহফিলের মধ্যে বসলাম, জান্নাতের টুকরা বাগানের মধ্যে বসলাম। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটা আল্লাহর পক্ষ থেকে, জোরে বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে। আমরা তো এমন যুগে জন্মগ্রহণ করি নাই যেই যুগে নবীজি তার সাহাবায়ে কেরামদেরকে আঙ্গুল উঠায়া উঠায়া চোখ দিয়া ইশারা দেখায়া দেখায়া বলছে, এই তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই যুগে তো আমরা জন্মগ্রহণ করি নাই। আমাদেরকে তো আর কেউ বলবে না জান্নাতের বাগান থেকে যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই কথা আর কেউ বলবে? আওয়াজ করে বলেন, বলবে কেউ? বলবে না। তবে এমন একটা সময় গেছে, যেই যুগটার নাম ছিল সোনালী যুগ, যেই যুগে হাবিবে কিবরিয়া নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে